নেই। কি বললাম বুঝলেন না? ইমান আমার বলে কিছু নেই। আশ্চর্য হয়ে যাবেন আপনি। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর নাম শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওমর ওমর যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত হাঁটে না। এত ভয়ঙ্কর লোক। ধারালো তরোয়ার নিয়ে রাস্তায় বার হয়ে গেছে। মোহাম্মদ কোথায় আছে? ওকে খুঁজে বার করতেই হবে, ওর গর্দান কেটে ফেলতে হবে। এত বদমাইশ লোক হযরত ওমর। কিন্তু কোরআনের ছত্র ছায়াতে এসে সেই ওমর হলেন পৃথিবীর এক আশ্চর্য ভদ্র মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভদ্রতা তো দূরের কথা, সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে যাবে হযরত ওমর, সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আবু বকর একই, উসমান একই। আজকে আমাদের ভিতরে সব বেকার হয়ে গেছে, কোরআন নেই। এটা আছে ভিতরে? নাই। অবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা তো ঘোষণা করেই দিয়েছেন ১৫০০ বছর আগে। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাজানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন সর্বপ্রথম আমি দায়িত্ব দিতে চাইলাম আসমানের উপরে। আসমান তুমি তার দায়িত্ব নাও, জমিন তুমি তার দায়িত্ব নাও, পাহাড় তুমি তার দায়িত্ব নাও। তারা তিনজনের উক্তি হচ্ছে ও আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলছে তারা ভয়ে ভীত হলো, তারা দায়িত্ব নিতে পারলো না। আমি অবশেষে মানুষের উপরে দায়িত্ব দিলাম। যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তাদের দুটো গুণ। এক, জালুমান জাহুলা, তারা হচ্ছে জাহেল, তারা হচ্ছে জালেম। আল্লাহ নিজে বলছেন এটা। আলেম ওলামারা যারা বসে আছেন জিজ্ঞাসা করুন, আল্লাহর ভাষা। আল্লাহ বলছে যাদেরকে কোরআন দিয়েছি এরা হচ্ছে জাহেল, এরা হচ্ছে জালেম। জাহেলকে, জাহেলের বাংলা অর্থ যারা জানার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। জালেমকে, জালেম হচ্ছে সেই যে জানার পরে মান্যতা দিতে পারে না, এ হচ্ছে জালেম, অত্যাচারী। কি বললাম বুঝলেন? দুটো গুণই আমাদের ভিতরে আছে না? কোরআন পড়েন, করেন, পড়েন। কারা কোরআন পড়তে পারেন? কারা কারা কোরআন পড়তে পারেন? অত সহজ? মানে সস্তায় জান্নাত যেতে চাওয়া লোক আপনারা। সস্তায় জান্নাত। ওই যে 10,000 টাকা দান করে দিল, দান করে দেওয়ার পরে মৌলভী সাহেব এমন করে দোয়া করছে, মনে হচ্ছে আর জান্নাতে জায়গা নাই, ওকে ঠেলে মনে হয় ঢোকাচ্ছে এরকম করে। রো চুরি বাবা, প্রধান বক্তা মমতাজুল ইসলাম আমার জন্য দোয়া করছে, মানে তো আমার আর কোনো মানে ব্যাপারই নাই। এই গোলাম হোসেন, এতে জান্নাতে যাওয়া যাবে না। একটা মানুষ তার জীবনের যত রকমের সফলতা, যত রকমের বরকত, যত রকমের রহমত, আল্লাহর দয়া, যা কিছু পেতে চায় সব কিছু কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়েই সম্ভব। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়েই সম্ভব। তার একটা দৃষ্টান্ত আমি অনেক জায়গাতে এবছর বলেছি, আবার বলছি, আপনি শুনে নেন। আমি 2 থেকে 2.5 মাস আগে উমরা করতে গেছিলাম। তা ওখানে গেলাম, মক্কা মদিনার আল্লাহু আকবার, মানুষ কোনো কিছু অভাব নেই, এত আল্লাহ তাদের অর্থ এত সম্পদ দিয়েছে, তাই না? তা ওখানে গিয়ে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ এদেরকে কেন এত ধনী করলো, আর পশ্চিম বাংলায় কেন এরা গুড়ে চিনি মিশিয়ে বিক্রি করছে, এগুলো মনে মনে ভাবছি আর কি। এদের কেন এত অভাব যে খাজুরের রসে চিনি মারতে হচ্ছে না, তো লাভ হচ্ছে না, আর এখানে এত টাকা পয়সা কেন? তখন সত্যি মনে মনে ভাবলাম যে কোরআন তেলাওয়াতের মাধ্যমেই বরকত হয়। যারা হাজী সাহেব আছেন এখানে আমার সঙ্গে একমত হবেন। হাজী সাহেব কেউ আছেন? কে আছেন? আপনি, আলহামদুলিল্লাহ। তো উনি তো ভালো জানেন, আমার সঙ্গে সহমত পোষণ করবেন। সেটা হচ্ছে মসজিদে নববী, তার পাশে মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে বেলাল, মসজিদে আবু বকর, কাবা, কাবার পাশেও যত আশেপাশে মসজিদ, আপনার ওই যে উহুদ পাহাড়ের মাঠে মসজিদ, সমস্ত মসজিদে একটা একটা থাক করা আছে না, তাক না থাক বলে, ওই তাকে মনে হয় 20-50টা করে একটা একটা তাকে কোরআন। আর মসজিদে নববীতে মনে হয় কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে, ঠিক বলছি?
প্রত্যেক আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করছে, সাইডে খেজুর রেখে দিয়েছে আর জমজমের পানি। ঠিক বলছি? ঠিক। পার্কের ভিতরে আল্লাহর কসম, মক্কার একটা পার্কে বেড়াতে গেছি, দেখি এখানে মক্কা মদিনায় আবার পার্ক আছে, আমাদের মতো অসভ্য পার্ক কিনা। আল্লাহু আকবার। আমাদের বাচ্চা ছেলেরা বসে বসে ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে, আর ওখানে দেখছি স্বামী স্ত্রী দুজনা বসে বোরখা পরে কোরআন তেলাওয়াত করছে পার্কের ভিতরে। তার মানে বুঝলাম যে সারা পৃথিবীতে যত বরকত আল্লাহর পক্ষ থেকে সব এদের উপরে, তার কারণ যে এরা কোরআনকে বেশি ভালোবেসেছে। তাই আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে এলে, তবু আগেকার দিনের অল্প বয়সের মেয়েরা কোরআন তেলাওয়াত করতো, গুনগুন শব্দ রাস্তা দিয়ে শুনতে পাওয়া যেত। যেত না? যেত। এখনকার বৌমারা যারা বাড়িতে এসেছে, 90% মেয়ে কোরআন মাজিদ পড়তে জানে না। দেখার সময় বলেছে হ্যাঁ জানি, ওকে ধরুনও পারে না। মানে ও কোরআন পড়বে কখন? সব সময় তো সিরিয়াল নিয়ে ব্যস্ত, ও টিকটক নিয়ে ব্যস্ত, ও মোবাইল নিয়ে ব্যস্ত, ও SMS করতে ব্যস্ত, চ্যাটিং করতে ব্যস্ত। কোরআন তেলাওয়াত আছে আর নেই। ফজরের পরে যে একটা মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে না, আমি তো বলে দিয়েছি এটা। এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। এ জাতি আদিবাসীদের মতো জাত। এ জাতি মেথরের কাছে মার খাবে। তার একটা কারণ, যেটা হচ্ছে এই যে জাতি তার জলসার দিনে 50 কুইন্টাল জিলাপি বিক্রি করে, অথচ বইয়ের দোকানদার দোকান লাগিয়েছে 10টা কোরআন মাজিদের বাংলা বিক্রি হয় না। এ জাতি আদিবাসীদের কাছে মেথরের কাছে লাথি খাবে। কি বলছি বুঝতে পারছেন? 30 কুইন্টাল বাদাম বিক্রি হয়ে গেল, অথচ বইয়ের দোকানদার বইয়ের দোকান লাগিয়েছে, একটা দুয়ার বই বিক্রি হয় না। এই জাতি পরিত্রাণ পায়? জীবনে পরিত্রাণ পাবে না। আপনার জীবনে যত সফলতা আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ওদিকে যাচ্ছি না, কোরআনের মর্যাদা অনেক। আমি কোরআন থেকে একটা একটা করে কথা বলবো, ইনশাআল্লাহ মেনে নেবেন কারা? কারা? দেখুন, হাত বুঝে শুনে তুলবেন, খুব হিসাব করে হাত তুলুন। হুঁস মোটা করে আমি বলে দিলাম আর আবেগে জোশ বেড়ে গেল আর হাত তুলে দিলাম, এতে কোনো কাম নাই। কি বললাম বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা কোরআন মেনে নেব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলুন দেখা যাক তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। এবার আমার মূল আলোচনা শুরু করছি। কয়েকটা প্রশ্ন আপনাদের প্রথম করে